বোঝে বাচ্চার মূল্য। সেটাই বাবা মার সামনে, ফ্যামিলি মেম্বারদের সামনে, ঠাকুমা দাদু দিদা দাদু এদের সামনে তো বাচ্চাদের অবস্থা কেউ দেখতেই পারে না। কিছুই বোঝে না। আমার ইয়েতে ওরা বলেছিল ডাক্তারের কাছে যেতে, আমি বলছি না যাবো না ডাক্তারের কাছে, আমি নিজেকে কষ্ট দেবো দেখি, ঠাকুর আমার দয়া করেন তো, নিজেকে কষ্ট দেবো থাক, আমি জেগে থাকি। আমার মানে এই নার্ভের এগুলো প্রায় যন্ত্রণা করে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করে, বুঝি নার্ভের প্রবলেমের জন্য। হ্যাঁ তবুও আমি ডাক্তার দেখাই। বসতেও হয়তো আপনার মেয়ে হয়তো সবকিছু দেরিতে করবে, তো যখন ওর 8-9 মাস বয়স ছিল বলে আমরা তো দাঁড় করিনি, ভেবেছিলাম সত্যি হয়তো হতেও পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু তারপরে আমরা আস্তে আস্তে দেখি যখন ওর 1 বছর বয়স, হঠাৎ একদিন প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লাগলো, লেগে 2 দিনের মাথায় প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গিয়ে 3 দিন 4 দিন থেকে শুরু হয়ে গেল শ্বাসকষ্ট। তারপরে আমরা শিশু মঙ্গলে ভর্তি করি, 1 সপ্তাহ ভর্তি ছিল। তো ওখানকার ডক্টরসদেরও ডাউট হওয়া শুরু হয় যে ওর কী সমস্যা, যে ওর এত বাড়াবাড়ি হয়ে গেল, ইভেন ও দাঁড়াতে পারে না, এখনো পর্যন্ত বসতে পারে না, হামাগুড়ি তো পারেই না। তো আপনারা কিছু জানেন? চেক আপ করেছিলাম, না আমরা কিছু জানি না, আমাদের ডক্টর তো নর্মাল বলে। তখন ওনারা সাজেস্ট করলেন যে আপনারা একটা কাজ করুন, নিউরো ডক্টর দেখান। তারপর ওখান থেকে ছুটি দেওয়ার পরে ওর তখন 1 বছর 1-2 মাস বয়স, তখন আমরা নিউরো ডক্টরকে দেখাই, ইনস্টিটিউট অফ চাইল্ডহুডকে। তো তারপরে দেখানোর পরে উনি দেখেই বলে দেন যে ওর নিশ্চয়ই SMA নামক একটি বিরল রোগ আছে, যেটা রেয়ার ডিজিজ বলে, যেটা এখন মানে আমাদের আমরা তো আকাশ থেকে পড়েছি কি বলছিলেন। তো উনি বলেন আমার তো, আমি তো নর্মাল মনে হচ্ছে, সেটা যেন না হয় আমি ওর ব্লাড টেস্ট করতে চাই বলে আরও অনেক কিছু টেস্ট দেন নার্ভের। তো সেগুলো সব কিছু করানোর পর ব্লাড টেস্ট যখন করানো হয় 1.5 মাস পরে রিপোর্ট আসে, 1 থেকে 1.5 মাস বাদে, তখন ধরা পড়ে সত্যি ওর SMA স্টেজ 2। তো আমরা শুনে তো অবাক হয়ে যাই, কারণ আমাদের 7 পুরুষে, আমার হাজবেন্ডের কারুর বাড়ি থেকে বা কারুর বাবার বাড়ি থেকে কোনো পুরুষেরই নেই এরকম সমস্যা, আমার মেয়ের কি করে এলো? বলছে এটা জেনেটিক সমস্যা, এটা নামই জেনেটিক সমস্যা, যেহেতু জিনগত, জিনটাই নেই। তো প্রত্যেকটা ডক্টরেরই কথা যে আপনাদের কি বাড়ির কারুর আছে, আর কোনোদিন নেই। আমরা তো জীবনে প্রথম শুনলাম এই রোগ, জীবনে তো শুনিই এরকম কিছু হতে পারে। তো তার আবার কস্ট, একটা ইঞ্জেকশন ওকে সারাতে পারবে, তার কস্ট 16 কোটি টাকা। তো সেটা শুনে তো আমাদের মাথা আরও খারাপ হয়ে গেছে, কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে 16 লাখ টাকাই আমাদের কাছে অনেক বড় অ্যামাউন্ট। সরি, 16 কোটি টাকা তো ভাবার বাইরে, মানে কি বলবো, মানে ভাবতে পারছিলাম না আমরা যে আমার বাচ্চা, আমার শিশুটাকে বাঁচাতে গেলে আমার 16 কোটি টাকা ইনজেকশন নিতে হবে তাকে। তো আমাদের মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো অবস্থা। আবেদন এবং অনুরোধ যে আমার বাচ্চাটাকে যাতে কোনোভাবে যেভাবে যে যার যেরকম সামর্থ্য সেভাবে সে সাহায্য করুক, ভিডিওটাকে শেয়ার করুক, 8-10টা লোক যাতে সাহায্য করে সুযোগ করে দেয়, বা এই বাচ্চাটার জীবন দানের একটা রাস্তা বার করে দেয়। এটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটাকে দেখুন, কিছু সাহায্য করুন এবং সবাইকে শেয়ার করে দিন, যাতে তাদের সাহায্যে আমার বাচ্চাটা হয়তো একদিন আপনাদের বাচ্চার মতন সঠিক এবং ভালো হয়ে উঠতে পারে। আপনি কি করেন? আমি একটা সাধারণ ব্যবসা করি, আইসক্রিমের দোকানে সাপ্লাই করি।